বিদআত কাকে বলে। দেখেন, আমি ওই কিতাবের পড়া আপনাদেরকে শোনাবো না, পড়াবো, আপনারা সহজে বুঝেন এইভাবে বলার চেষ্টা করবেন। বিষয় ক্লিয়ার হওয়া দরকার। সুন্দর লাগুক না লাগুক এটা বিষয় না, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। বিদআত কি জিনিস, কেন এত ভয়ঙ্কর? তো বিদআতের শাব্দিক অর্থ যদি চিন্তা করি, মানে হচ্ছে নতুন বিষয়, নতুন কাজ, নতুন কথা, নতুন পদ্ধতি। আরবিতে বলে তরিকাতুল মুবতাদিআ, নতুন পদ্ধতি। তো যে কোনো নতুন বিষয় বিদআত, আগে যার অস্তিত্ব ছিল, কিন্তু পরিভাষায় এটাকে বিদআত বলে। পরিভাষায় বিদআত কাকে বলে, এর জন্য আমরা তিনটা শব্দ আগে মুখস্থ করি। আমার সাথে সাথে শব্দগুলো বলবেন। বলেন, শরিয়াত, জরুরত, বিদআত। এই তিনটা শব্দ মাথায় আগে ঢুকে রাখেন, তাইলে বিদআত বোঝা সহজ। আবারও বলেন, শরিয়াত, জরুরত, বিদআত। আমরা দিনের যে কোনো আহকাম মানি না কেন, যে কোনো বিষয় পালন করি না কেন, যদি সেটা দিন হয়, তার প্রমাণ থাকবে। প্রমাণ ছাড়া কোনো দিনের কোনো মাসআলা এমন নাই যার কোনো প্রমাণ নাই। শরীয়তের এমন কোনো বিধান নাই যার কোনো প্রমাণ নাই। হতে পারে না। ঠুনকো কোনো জিনিসকে শরীয়ত বলে চালায়া দিবে, হতে পারে। শরীয়তের যে কোনো বিষয় কি আছে বলেন, কথা বলা লাগবে তোমার সাথে। আমার একা ছাড়া দিয়ে না মাঠে গেলে মুসিবত, কারণ জিনিসটাই তো বড় বদলাই। মানে সমাজের জন্য ভেজাল, আমাদের জিনিসটা ভেজাল না, আমাদের তো শরীর জিনিস। এখন আমার একা বাজারে ছেড়ে দিলে মানুষ বলে, শরীয়তের যে কোনো বিধানের কি আছে, প্রমাণ আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, মৌলিক প্রমাণ হচ্ছে দুইটা। এক হচ্ছে কোরআন, আর এক হচ্ছে সুন্নাহ। বলেন, মৌলিক প্রমাণ কয়টা? কি কি বলেন? আরেক হচ্ছে সুন্নাহ। কোরআন তো আল্লাহর কালাম, সুন্নাহ হচ্ছে নবী আলাইহিস সালাম যে কাজ করেছেন অথবা বলেছেন অথবা সাহাবায়ে কেরাম করেছেন, নবী দেখেছেন, চুপ ছিলেন, স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে সুন্নাহ। শরীয়তের যে কোনো বিধানের প্রমাণ এই দুই জায়গার কোনো এক জায়গায় পাওয়া যাবেই যাবে। যে কোনো একটা আমল করতে যাবেন, আপনি প্রমাণ খোঁজেন কোথায়? কোরআনে। বলে কোরআনে পাই নাই, হতে পারে। তো কি করব? সুন্নাহ খুঁজে। বলে সুন্নাহ পাই নাই, বলে অপশন শেষ হয়ে যায় না, এখনো আছে, বিকল্প আছে। সাহাবীদের কথা শোনেন, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবীদেরকে মডেল বানাইছেন। কাজী শরীয়তের যে কোনো বিধান হয় কোরআনে পাওয়া যাবে, পাই নাই, দ্বিতীয় অপশন সুন্নতে রাসূল। বলেন, সুন্নতে রাসূলে পাওয়া যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতে রাসূলও পাই নাই, বলে আসার সাহাবা, সাহাবীদের সুন্নতে পাওয়া যাবে। বলে তিন জায়গায় খুঁজে দেখছি, তাও পাই না, বলে এটা হইতে পারে। শরীয়তের কোন বিধান এই তিন জায়গার কোন জায়গায় নাই, এটা হইতে পারে। বলে আছে, পাই না। তো বলে পাই না, কারণ হচ্ছে সেই পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। এখন কি করব? বলে যাদের যোগ্যতা আছে তাদের কাছে। তারা কি করবে? তারা কোরআন, সুন্নাহ, আসার সাহাবা, সাহাবীদের সুন্নাত থেকে বের করে আমাকে ওই মাসআলার দলিল দিয়ে দিবে।
সেটা হচ্ছে মুজতাহিদ ইমামদের মতামত, কিয়াস বলে এটাকে। তাইলে মূলত শরীয়তের প্রমাণের জায়গা দুইটা, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নায় না পাইলে তৃতীয় অপশন সাহাবীদের আমল, সাহাবীদের কথা, সাহাবীদের আসার, সাহাবীদের সুন্নাহ। বলে তিন জায়গায় পাই নাই, বলে হতে পারে না, বলে আছে তো, বলে নাই, বলে আছে, আরে নাই, আমি তো পাই না। বলে তোমার সমস্যা, জিনিস আছে। এখন কি করব? বলে যারা বের করতে পারবে সেই ইমাম, মুজতাহিদ ইমাম, সেই ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাদের কাছে। মাঝখানে বিদআতের ফাঁকে আরেকটা কথা বলে গেল, সূক্ষ্ম কথা। আমাদের অনেক ফিতনার মধ্যে একটা ফিতনা হচ্ছে লামাযহাবী ফিতনা। এই সমাজের জন্য তাদের কিছু মুখরোচক কথা আছে, সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? এই কথা বলে কিনা? হ্যাঁ, তাহলে মাযহাব বিদআহ। কারণ কোরআনে মাযহাব, সুন্নায় মাযহাব নাই, কোরআনে মাযহাব নাই। কোরআন থাকতে, সুন্নাহ থাকতে মাযহাব কেন মানবো? এটার জবাবও এটা, কোরআন সুন্নাহ থাকতে মাযহাব মানবো না। মাযহাব তো তখনই মানবো যখন কোরআন আর সুন্নাহ থেকে মাসআলা আমি বের করতে পারি না, তো মাযহাবের ইমামদের কাছে যাই, যা আমি তো পারছি না, আপনি পারছেন না। মাযহাব নতুন কিছু না, কোরআন সুন্নাহ। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। পানির, মাটির নিচ থেকে যে পানি ওঠায়, টিউবওয়েল যে বসায়, ঠিক আছে? বলেন তো সবাই, টিউবওয়েল পানি বানায় না পানি ওঠায়? বুঝে বলেন, পানি ওঠায় না বানায়? কেউ যদি বলে টিউবওয়েল পানি বানায়, সে তার মাথা ঠিক আছে না অসুস্থ? আচ্ছা বলেন, আবার টিউবওয়েল যেই মাটিতে বসাইছে, টিউবওয়েল বসানোর পর পানি আসছে না পানি আগের থেকেই ছিল? কথা বলে। বলে পানি যদি আগের থেকেই থাকে তো টিউবওয়েল বসাই রাখে? বলে বসাইছি ওই মাটির নিচের পানি আমি উঠাইতে পারি, এই জন্য টিউবওয়েল বসাইছি। শরীয়তের প্রত্যেকটা মাসআলা কোরআন আর সুন্নাহর ভেতরে আছে। বলে আমি ওই মাসআলা যখন উঠাইতে পারবো না, তা আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ইমাম আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দাও, ওই টিউবওয়েলে চিপ দিলে কোরআন সুন্নাহর ভেতর থেকে মাসআলা আমরা বের করব। এটার নাম মাযহাব। মাযহাব নতুন কিছু না। এটা ফাঁকে দিয়ে বলে নিলেন আমার আলোচনার বিষয়, বিদআত বুঝাইতেছি। যে কোনো আমলের দলিল যখন আমি পাবো না, সেটার দুই অবস্থা, হয় ওই কাজটা আমি সওয়াব মনে করে করব, অথবা সওয়াবের আশা ছাড়া করব। এখন আমাদের কাছে তিনটা বিষয় আসে, খেয়াল করেন, মনোযোগ লাগবে কথাটা বুঝাতে। যে কোনো কাজ আমি করব, তাকে যদি আমি শরীয়ত মনে করি করতে পারি, দেখবো প্রমাণ আছে কিনা, দলিল আছে কিনা। যদি দলিল থাকে তার নাম শরীয়ত। সওয়াব মনে করে করব, যদি দলিল না থাকে তার নাম বিদআত। সওয়াব মনে করে করি না, দলিলের প্রয়োজনই নাই, তার নাম জরুরত। কয় শব্দ শিখেছি? বলে মুখস্থ করে, মৌলিক বিষয়। এক নাম্বার শরীয়ত, বলে বিদআত, জরুরত। তিনটা জিনিসের পরিচয় আলাদা আলাদা। শরীয়ত কাকে বলে? যে কোনো কাজ আমি সওয়াবের নিয়তে করব, তবে তার দলিল যদি পাওয়া যায়। দলিল পাওয়া গেলে ওই আমলের নাম, বলেন, সওয়াবের আশা করছি, দলিল পাই নাই ওই চার জায়গার এক জায়গায়, সেই আমলের নাম। সওয়াবের আশা করি নাই, কাজে দলিলের দরকার নাই, ওই আমলের নাম। এই জরুরত আর বিদআত, এই দুইটার পার্থক্য না বুঝার কারণে ওরা মানুষকে একটা ধোঁকা দেয়, যে মৌলবীরা যে বলে খালি যে কোন আমল বিদআত, নতুন কিছু বিদআত, নবীর যুগে ছিল না বিদআত, সাহাবীর যুগে ছিল না বিদআত। তো মৌলবীরা জিজ্ঞেস করেন, ফ্যান চালায় কেন? ফ্যান নবীর যুগে ছিল? এখন তা আপনি মনে মনে করবেন, দেখছো হুজুররা কাম করে একটা লামসাম বুঝাইয়া দিল। ফ্যান তো নবীর যুগে ছিল না। এই মাইক নবীর যুগে ছিল, তো মাইক ব্যবহার করা বিদআত। প্লেন নবীর যুগে ছিল, তো কাজে প্লেন ব্যবহার করা বিদআত।
তাহলে এই তো আপনি বিদআত আর জরুরতের মধ্যে গুলায় ফেলছেন। এই জন্য আমরা আগে বুঝাই আসছি, যদি সওয়াবের আশা করে দলিল না পাওয়া যায় তার নাম বিদআত, সওয়াবের আশা করে নাই দলিলের দরকার নাই তার নাম জরুরত। জরুরত আর বিদআত এক জিনিস না। মাইক ব্যবহার করি সওয়াব মনে করি করি না। কোন মৌলবী বলে না মুখে ওয়াজ করলে 10 নেকি, মাইকে ওয়াজ করলে 20 নেকি। বলছে নাকি? ফ্যান লাগাইবা যত বাতাস খাইবা, জান্নাতেও তত বাতাসের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ওরা মনে করে বেদাতিরা, আমরা মনে করি। ওরা কই মনে করে এক কবরস্থানে দেখছি ফ্যান লাগায়, তো খাদেম একটা পরিষ্কার করে, আমি ওরা জায়গা কইলাম তোর পিসাব তো জাহান্নাম। আর তো চিন্তা গেছে, এমনি তো আমার দেখতে এমন খেপা খেপছে আমার উপর, আপনি কেমনি জানেন জান্নাত জাহান্নাম? আমি বলছি কবরে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে। হ্যাঁ, আপনি কেমনি জানলেন? কি ফ্যান লাগাইছিস? কবরে গরম লাগতেছে দেখে তো বাতাস দিতেছিস। যদি জান্নাতি হয় তোর এই বাতাসের দরকার আছে? তুই নিজেই তো ফ্যান লাগাই করছিস, আমার বাবা কবরে আযাব পেয়েছে। অমনে করছে সওয়াবের কাজ। আমরা সওয়াবের কাজ মনে করি না, আমরা ফ্যানকে মনে করি জরুরত, আমরা মাইককে মনে করি জরুরত, আমরা প্লেনকে মনে করি জরুরত। শরীয়ত এক জিনিস, বিদআত আরেক জিনিস, জরুরত আরেক জিনিস। তিনটারে যারা গুলায় ফেলে এরাই এই সমস্ত সাইড চুলের ব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে বিভ্রান্ত করছে। একটু বেদাত করে। আচ্ছা, বুঝলে তো ভালো, আলহামদুলিল্লাহ। চলেন।